আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, চলে যাচ্ছি বাসা ছেড়ে, বাড়িতে চলে যাব, তাই গুছগাছ করে নিয়েছি। সবকিছু এলোমেলো হয়ে আছে, সবকিছু বস্তাবন্দি করছি। তো ভাবলাম একটা পার্টি দিয়ে যাই, বাসা ছেড়ে যেহেতু চলেই যাব, সবাই মিলে একটা পার্টি দিয়ে যাই। তো সেই জন্য আমি মুরগি নিয়ে নিয়েছি চাপ বানানোর জন্য। তো এখানে চাপ বানানোর জন্য আমি একটা গোটা আস্ত মুরগি নিয়েছি। তো এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, মশলাগুলো মধ্যে মুরগিগুলো মেরিনেট করে রাখবো। তো এই হচ্ছে মুরগিগুলো পাতলা করে আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। এটা এখন মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো মশলাগুলো সুন্দর করে মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি এখন চলে আসলাম ভাজার জন্য। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাই প্যানটার মধ্যে আমি এখন মুরগিগুলো ভেজে নিব। তো এখানে আমি কিছু বেসন আর কিছু ময়দা দিয়ে মেখে নিয়েছি একসাথে, মুরগিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এই মুরগিটা ভেজে নিব। এটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। বাসা ছেড়ে চলে যাব, খুবই খারাপ লাগছে, কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নাই। গ্রামের বাড়িতে এখন চলে যেতে হবে। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে গ্রামের বাড়িতে। তো খুবই মন খারাপ লাগছে, কিন্তু পরিস্থিতি, চলে যেতে হবে বাড়িতে। তো এই তো মুরগিগুলো ভাজা হয়ে গেল। এখন আমি এগুলো উল্টে দিচ্ছি। এরকম করে সুন্দর করে আমি এগুলো ফ্রাই করে নিব। ভালো করে ফ্রাই করব, একেবারে পোড়া পোড়া করে নিব। এই তো হয়ে গেল মুরগিগুলো। তো তার সাথে মুরগির সঙ্গে আমি এখন নান রুটি বানিয়ে নিচ্ছি। মুরগির সঙ্গে নান রুটি না হলে ভালো লাগে না। তো এই তো ঘরোয়া পদ্ধতিতে আমি নান রুটি বানিয়ে দিলাম। আমার নান রুটিগুলো খুবই সুন্দর হয়েছে, একেবারে ফুলকো হয়েছে, দেখেন খুবই নরম। এটা এখন আমি পরিবেশন করে নিলাম, সবাই মিলে একসাথে বসলাম খাওয়ার জন্য। সামনে আমি সসও নিয়েছি, এই সসটাও আমার নিজের হাতে বানানো। সবার প্লেটে দিয়ে দিলাম। একসাথে কিছুটা মুহূর্ত কাটিয়ে চলে যাব গ্রামের বাড়িতে একেবারে জন্য। ধন্যবাদ।